জিন দিয়ে মানুষের তদবির করা, চিকিৎসা করা, এটা জায়েজ আছে, এটা শরীয়তে কোনো সমস্যা নাই। যদি ভালো জিন হয়, আনুগত্য নিয়ে এসে তার থেকে উপকার নেওয়া জায়েজ আছে। এই মহিলা যে কাজ করেছে, এই মহিলা আল্লাহু আল্লাহু জিকির করে মানুষজন দাঁড়ায় থাকে, আমার কাছে জিন এসেছে। সম্ভব, জিন নিয়ে আসা সম্ভব, যারা তদবির করে চিকিৎসা করে আপনারা জানেন। কিন্তু কিছু কিছু ফাউল কবিরাজ বাংলাদেশে আছে, যারা বিভিন্নভাবে উল্টাপাল্টা তথ্য দিয়ে পারিবারিক ঝামেলা বাঁধায়। মহিলা এসে, মানে আরেকজন মহিলা যিনি অসুস্থ, তার কাছে জিজ্ঞেস করেছে আমার হাতটা দেখে বলেন তো যে আমার কি অবস্থা। হাত দেখে বলছে তোর স্বামী তো দ্বিতীয় বিয়ে করছে, শহরে বউ নিয়ে থাকে, তোর স্বীকার করে নাই, আমার জিন বলেছে। এরপরে স্বামীর কাছে যাওয়ার পরে তো মারামারি, যে কবিরাজ বলছে, কবিরাজের কাছে নাকি জিনে এসে বলে গেছে শহরে বউ নিয়ে থাকে। এমন পর্যায়ে চলে গেছে, এটা থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে। সাংবাদিকের ভয় দেখাইছে, তারপরে স্বীকার করেছে যে না আমি বলি নাই। যেই কবিরাজগুলো এই ধরনের কোনো কথা বা অ্যাটিটিউড দেখাবে, দেখেন জিনের ঠেকা পড়ে নাই যে আপনার স্বামী কোথায় গিয়ে পরক্রিয়া করতেছে, কোথায় গিয়ে বিয়ে করছে, কোন হোটেলে গিয়ে কফি খাইতেছে, কোন হোটেলে চা খাইতেছে, সকালবেলায় পরোটা খাইছে না ডিম খাইছে, আলু ভাজি খাইছে না ডাল খাইছে, জিন আই সেইগুলো বলে যাবে, এগুলো জিনের ঠেকা পড়ে নাই। এখন বাংলাদেশের মানুষ কিছু কিছু জিনিস উল্টাপাল্টা একটু ভাব সব নিয়ে বলে ফেলায়, পরবর্তী সিচুয়েশনটা কি হবে এটা কিন্তু ফিকির করে না, চিন্তা করে না। এলাকা ভিত্তিক যে সমস্ত কবিরাজগুলো আছে, কবিরাজগুলো থেকে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে, যে উম্মতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহ জান্নাতে দিবে। 70,000 উম্মত এরকম আছে, 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে দিবে আল্লাহ তাআলা। কারা এরা? লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া লা ইয়াতাওয়ুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যেই কবিরাজের কাছে যাচ্ছেন, ওই কবিরাজ পর্দা করে না। যেই কবিরাজের কাছে যাচ্ছেন, অনেক কবিরাজ নামাজ পড়ে না। যেই কবিরাজের কাছে গেছেন, ওই কবিরাজ অনেক সময় শরীর না পাক, ও তো কবিরাজি করতে পারবে না ভাই, ওর দিয়ে কোনো সম্ভব না এই সমস্ত কাজ করা। আর জিন হাজির করে জিনের থেকে উপকার নেওয়া, এটা অত সহজ বিষয় না। নামাজি হতে হবে, মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে, তারপরে এটা সম্ভব হতে পারে। তবে হ্যাঁ, সবাই যে জিন দিয়ে উপকার করে এই ধরনের কাজ হাসিল করতে পারবে, বিষয়টা এরকম না। এলাকা ভিত্তিক কবিরাজ, আমার বাড়ির পাশে যে ঈদের ছুটিতে গেলাম রাজশাহী, আমার আপন ভাইয়ের শ্যালক সারাক্ষণ জিমায়, মাথা এখানটায় চিনচিন করে গোল হইয়া, বয়স বেশি না, 23-24 বছর বয়স, বুকের বাম পাশে ব্যথা করে, কামড়ায় ধরে থাকে, হঠাৎ সুস্থ, হঠাৎ অসুস্থ। তা আমাকে বলতেছে আপনি তদবির করে দেন। আমি তো তদবির করি না, চিকিৎসা করি না, কারণ আপনারা জানেন এই সমস্ত চিকিৎসাগুলোতে যে করে এর পরিবারেরও ক্ষতি করে। তো এই জন্য অনেকে নিজে নিরাপত্তা লাভ করে, নিরাপত্তা সহকারেই তারপরে এই কাজগুলো করে। তো ওখানকার স্থানীয় একজন ভাইয়ের কাছে নিয়ে গেলাম, যিনি একজন মসজিদের ইমাম খতিব। নিয়ে যাওয়ার পরে উনি দাঁড় করাইলেন, কিছু দোয়া পড়লেন, যে দোয়াগুলো আমি জানি কি পড়েছেন। দোয়া পড়ার পরে পেছনে একজনকে দাঁড় করাইলেন, যে তুমি দাঁড়াও, যদি দেখো যে সে পড়ে যাচ্ছে পেছন থেকে ধরে রাখবা, জেনে নেবা তার কাছে বদজিন আছে। তো যাই হোক, পরে দোয়া পড়লেন, দেখলাম ছেলেটা কাঁপি শুরু করে দিয়েছে, একেবারে কাঁপতেছে চরম আকারে। এ আমার ভাই শ্যালক আর কি। পরে পেছনে পড়লো না এবং বারবার জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসেছো, সে জবাব দিল না। একবার পাঠার গোস্ত খাইতে চায়, আর একবার মিষ্টি খাইতে চায়। তার অ্যাটিচিউডই অন্যরকম, এটা মানুষের অ্যাটিচিউড হতে পারে না। পরবর্তীতে জানা গেল অন্য জিন তথ্য দিয়েছে যে এই ছেলেটাকে একটা বোবা জিন, এবং যার বয়স কম, এই ছেলেটাকে এই জিন এভাবে ধরেছে। তো এই বোবা জিন যে তাকে ধরেছে, এই বোবা জিন তার মূলত ক্ষতি করার চেষ্টা করেছে এবং তাকে অসুস্থ করার চেষ্টা চালিয়েছে। কিন্তু এই ছেলেটা রক্ষা করতে পারে নাই, ওটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা নিরাপত্তা লাভ করতে পারে। নামাজ ঠিক মতো পড়ে না, পবিত্র অবস্থায় চলে না। পরবর্তীতে উনি অন্য জিন দিয়ে এই জিনটাকে সরালেন, এটা সম্ভব। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এমনটা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা বায়াতও হয়েছে, আল্লাহ নবীর পেছনে জিনেরা নামাজও আদায় করেছে। সুতরাং এটা সম্ভব, মানে মানুষ যদি উপকার নিতে চায় তাহলে সেটা সম্ভব। কিন্তু কোনো মানুষ যদি এর দিয়ে আরেকজন মানুষের ক্ষতি করতে চায়, এটা তার জন্য হারাম, এটা জায়েজ নাই। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো, অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করো না। সুতরাং যদি আপনারা এই কাজটা করতে চান, বৈধভাবে, বৈধ ওয়েতে আপনারা করতে পারেন। অবৈধভাবে যদি কেউ এটা করে, এটা হারাম সম্পূর্ণরূপে। আপনাদের কাছে বলি, এই ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে পাঠাবেন লিখে, আমরা এই প্রশ্নগুলো পরবর্তী সময়ে ইনডোরে আলোচনা করে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন,
আলী হাসান ভাই প্রশ্নটি করেছেন। উনি লিখেছেন যে মোহতারাম, অন্ধ যারা হয় তাদের কি স্মৃতিশক্তি ভালো হয়? সম্প্রতি আরবের একজন বিখ্যাত শায়েখ ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়া, তার বিশিষ্ট শাগরেদ অন্ধ বিস্ময় বালক জিহাদ আল মালেকি, তাকে বলা হয় হাফেজুল ওয়াহিয়াইন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর হাফেজ। তো সেই ব্যক্তি অন্ধ, গোটা কোরআন তার মুখস্থ, এবং কোরআনুল কারিমের পেছন থেকে জিজ্ঞেস করেন, সামনে থেকে জিজ্ঞেস করেন, শব্দ বলেন আর লফজ বলেন, সে পৃথিবীতে আর দ্বিতীয় পিস আর নাই, একমাত্র এই ছেলেটাই, যে ছেলেটার নাম হচ্ছে জিহাদ আল মালেকি। এই ছেলেটা যেভাবে মুখস্থ করেছে সিয়াসিত্তা এবং কোরআনুল কারিমের হিফজ আয়ত্ত নিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মুআজিজা বা এই ব্যক্তি বিশেষ কোনো বার্তা বহন করে কিনা, বার্তা বহন করে কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে হ্যাঁ, ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়ার যে শাগরেদ, এই বিস্ময় বালকের নাম জিহাদ আল মালেকি। আপনাদেরকে দাঁড়ান ওনার সম্পর্কে একটু তথ্য দেই। এই যে ছেলেটি, কারণ আছে, قبلها فاتوا بكتابكم التي قبلها أفلا يتذكرون وإليه تقلبون بأي سورة العنكبوت الآية 21 আরবি বলতেছে তো আপনারা বুঝেন নাই। আফালা তাকিলুন এক জায়গায় তো নাই, কোরআন শরীফে বহু জায়গায় আছে। এর আগে কি আছে, তার আগে কি আছে, তার আগে কি আছে, তারপরে না, কিন্তু আমরা তো মুখস্থ করি পরে। তারপরে বলতেছে আফালা তুমজিরুন, এরপরে কি আছে, এর আগে কি আছে, এর আগে কি আছে, আল্লাহু ইয়ালামু মা তাফআলুন, তার আগে কি আছে, মানে আগে পরে কোন সূরা কি সব কিছু অকপটে সে বলে দিচ্ছে। বাংলাদেশেও কিন্তু অন্ধ হাফেজের অভাব নাই এবং ভালো ভালো হাফেজ আছে, কিন্তু সিয়াসিত্তার কিতাব, যেখানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এই সমস্ত সিয়াসিত্তার যে হাদিসের গ্রন্থগুলো আছে, হাদিসের গ্রন্থগুলো তার কাছে আয়নার মতো মুখস্থ, লক্ষ লক্ষ হাদিসে অন্ধ মুখস্থ করে ফেলেছে ছোট্ট বাচ্চা। পৃথিবীতে আর একটা দ্বিতীয় পিস আর নাই, এবং বাংলাদেশে তো নাই। বাংলাদেশে হাফেজে কোরআন আছে, হাফেজে হাদিস কিন্তু নাই, হাফেজে হাদিস বাংলাদেশে নাই। মানে এর মতো তাকে যদি হাদিসের একটা অংশ বলা হয় যে পেশাব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলো তো, পেশাব নিয়ে যত ধরনের হাদিস আছে সনদ সহ সব মুখস্থ বলে যেতে পারে। সুবহানাল্লাহ। তো অন্ধ যারা হয় তাদের স্মৃতিশক্তি আসলে প্রখর হয়। এই ছেলেটা, এই যে জায়েদ মালেকি, এই ছেলেটা যদিও অন্ধ, আর যার কাছে তিনি এই যে কোরআনের দার্স নেন, হাদিসের দার্স নেন, ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়া, উনি কিন্তু মক্কাতুল মুকাররমা মানে হেরেমের মধ্যেও দার্স দিয়ে থাকেন। দেখেন মক্কায় যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, আপনারা যখন উমরায় যান অনেক সময় তো খালি সেলফি নিয়ে ব্যস্ত। কিছু কিছু জায়গায় দেখে থাকবেন যে এই যে আজকে আমরা যেমন দিনই হালাকা করতেছি, সামনে আপনারা কয়েকজন বসে আছেন। সৌদি আরবে মক্কা মদিনায় যাওয়ার পরে দেখবেন যে 3 জন 4 জন 5 জনকে নিয়ে দিনই আলোচনা করতেছে, বড় বড় শাইখ। অথচ এই শাইখদের যে সমস্ত আলেম, এরা যে পরিমাণ জ্ঞানী, বিশ্বাস করেন পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া মুশকিল। এই শাইখ ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়া এমনই একজন স্কলার। আমি নিজে দেখেছি যে 3 জন 4 জন নিয়ে তিনি মক্কায় এই হেরেমের মধ্যে পড়াচ্ছেন, নিজে দেখা, সে সময়ের কথা বলছি, আরও অনেক আগে। অথচ এই লোকটা, এই জিয়াদ আল মালিকিকে যেভাবে তৈরি করেছে এটা আল্লাহর রহম। বিশেষ কোনো বার্তা বহন করে কিনা, ওই তো হয়তো বা অনেকে ট্যাগ দেওয়ার চিন্তা করবে যে এটা কি ইমাম মাহদি হতে পারে কিনা। আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, ধর্মীয় জ্ঞান কিন্তু মোটেও নাই। মানে বিস্ময়কর কোনো জিনিস পাইলেই এটাকে কোনো না কোনোভাবে, মুরগির ডিমের মধ্যে আল্লাহ লেখা পাইছে, এর মাথা নষ্ট। আর মিয়া, ডিমের মধ্যে আল্লাহরে খুঁজতে হবে, আমার আল্লাহ তো আছেই। আল্লাহরে পাওয়ার জন্য গাছের পাতায় আল্লাহকে খুঁজতে হবে, ডিমের মধ্যে আল্লাহকে খুঁজতে হবে, গোস্তের টুকরায় রগের মধ্যে আল্লাহর মতো দেখা গেছে, বাস। ও তো মনে করতেছে যে আমার বাড়িতে বিশেষ কিছু চলে এসেছে, না হলে গোস্তের মধ্যে আল্লাহ লেখা কেন? বদমাশ ফজরের নামাজ পড়ে নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ্জের জাকাতের খবর নাই, ইসলাম মানার ফলো করার কোনো খবর নাই। ডিমের মধ্যে কি, বেগুনের মধ্যে কি, গোস্তের মধ্যে কি, এগুলো নিয়ে আল্লাহরে খোঁজাখুঁজি করতেছে। এগুলো দিয়ে আল্লাহরে খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই ভাই। যেগুলো আল্লাহ বলেছে আগে সেগুলো করেন। আর এই সমস্ত বিষয় অন্ধ মানুষ কোরআনে হাফেজ হলে বা সিয়াসিত্তার কিতাবের হাফেজ হলে সে বিশেষ কোনো বার্তা নিয়ে আসে বা বিশেষ কোনো রহমত নিয়ে আসে। রহম যার ভিতরে কোরআন আছে সে তো রহমই।
যার ভিতরে সুন্নাহ আছে সে তো রহমী। আর এই ধরনের সন্তান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুক। কারণ কি সিয়াসিত্তার কিতাব এইভাবে মুখস্থ পৃথিবীতে আর দ্বিতীয়টা কারোর নাই, সনদ সহ এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা, বিশ্বাস করেন ভিডিওগুলো যখন দেখি মনে হয় যে আসলে মানুষ নাকি কম্পিউটার, কম্পিউটারে টিপ মারলে যেমন ঘ্যাট করে সমস্ত এই বিষয়গুলো চলে আসে সামনে। ওরে প্রশ্ন করতে দেরি, আমাদের বাংলাদেশে যে প্রশ্নগুলো করা হয় রিয়েলিটি শোতে, একটা সূরা জিজ্ঞেস করে বা আয়াত জিজ্ঞেস করে প্রায় 30 সেকেন্ড সময় নেয়, আর এর প্রশ্ন করার সাথে সাথে কম্পিউটারের মতো সে প্রকাশ করে। এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।